সো হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে কোনো ব্লগ ভিডিও না দেখে বুঝতেই পারছো, আজকে এই মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতেই পারছো, তোমাদের সামনে দেখিয়ে দিলাম আমি যে আমি আজকে যেগুলো প্রোডাক্ট ইউজ করব সবগুলোই কিন্তু ল্যাকমির প্রোডাক্ট হবে, অ্যাকসেপ্ট একটা। তো সেটাও কি আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো। তো চলো শুরু করা যাক। আর এই যে দেখো, এখানে আমি সবচেয়ে প্রথমে যেটা করে নিচ্ছি, ভালো করে আমার ফেসটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এটাও কিন্তু ল্যাকমিরই মাইসেলার ওয়াটার, যেটা খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করা দেয়। তো মেকআপ করার আগে কিন্তু স্কিনকে ক্লিয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটাই করে নিয়েছি। আর এখানে সেকেন্ড স্টেপে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ল্যাকমিরই ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম লাগানোর পরে তারপরে আমি এখানে ময়শ্চারাইজারের জন্য ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক সানস্ক্রিন ময়শ্চারাইজার। এটার মধ্যে SPF 30 আছে। আর এটার মধ্যে 2% সেরামাইড আছে, যেটা আমাদের স্কিনের ব্যারিয়ারটাকে স্ট্রং করতে হেল্প করে। তো এখানে আমি ইউজ করছি সানস্ক্রিন। এটা আমি রাত্রে ভিডিও শ্যুট করছিলাম, তো সানস্ক্রিন লাগানোর দরকার ছিল না, তাও জানি না আমি কেন থোপে দিলাম, যেটা বলে না আদত সে মজবুর, তো সেটাই হয়েছে। তো যাই হোক, আর যদি তোমরা লক্ষ্য করে থাকো তো সানস্ক্রিনে কিন্তু SPF 25 ছিল, আর যেহেতু আমি পিচ মিল্কটা ইউজ করছি তো এটার মধ্যেও কিন্তু SPF 30 ছিল। তো দুটো মিলিয়ে আমার হয়ে গেছে। আর তারপরে আমি এখানে ইউজ করলাম ল্যাকমির ফাউন্ডেশন, যেটা হচ্ছে সুপার ম্যাট ফাউন্ডেশন। আর এটার মধ্যেও কিন্তু নিয়াসিনামাইড আছে, প্লাস SPF আছে এটার মধ্যে 25। আর এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, দেখতেই পারছো বেশ ভালোই কভারেজ দিয়েছে। আর তার সাথে আমার ফাউন্ডেশনের শেডটা হচ্ছে W320 ওয়ার্ম ক্যারামেল। তো তোমরা ইউজ করতে পারো। আর দেখতেই পারছো ভীষণই ন্যাচারাল একটা লুক দিয়েছে, যেটা ফাউন্ডেশনের বিনা তো হয়ই না মেকআপের কোনো স্টেপই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সবাই যে বলে ময়দা মামুনি ময়দা মামুনি, তো ময়দা না থপলে কী করা হবে, তাই না? তো ময়দা ভালো করে থপে নিয়েছি। আর তারপর ব্লেন্ডার দিয়ে বেশ ভালো, আর ওই পার্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে, ব্লেন্ডার দিয়ে ঠেকসে থপে থপে ব্লেন্ড করা। আর তারপরে এখানে আমি ইউজ করে নিয়েছি এই সেম ফাউন্ডেশন দিয়ে একটু কনসিলারের মতন ইউজ করে নিয়েছি আমি। আর তারপরে এখানে আমি ইউজ করছি আইব্রো। আর আইব্রোর প্যালেটটা কিন্তু ভীষণই ভালো, দেখতেই পাচ্ছ এটার মধ্যে দুটো শেড আছে। তো আই প্যালেটটা কিন্তু ভীষণই ভালো, আইব্রো প্যালেট সরি। তারপরে এখানে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। তো হাইলাইটারটাও দেখো বেশ সুন্দর একটা কালার গোল্ডেনের মধ্যে, তো এটাই আমি ইউজ করব। আর এখানে কিন্তু আমি কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করছি না আইব্রো মানে আই মেকআপের জন্য। এখানে আমি হাইলাইটারটা দিয়েই আমি আই মেকআপের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকম না যে আমাদের কাছে আইশ্যাডো থাকলেই আমরা আই মেকআপ মানে ক্রিয়েট করতে পারবো, উইদাউট আইশ্যাডো প্যালেটও আমরা আই মেকআপ ক্রিয়েট করতে পারবো। তো এখানে সবচেয়ে প্রথমেই আমি হাইলাইটার গোল্ডেনটা দিয়ে করে নিয়েছি। আর তারপরে যে আইব্রো প্যালেটটা ছিল ওইটার থেকেই দেখতে পাচ্ছ আমি অল্প করে নিয়ে আর এটাকে সাইডের দিকে ব্রাউন কালার দিয়ে করে নিয়েছি। তো আমার আই মেকআপটা কমপ্লিট। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আইলাইনার। তো এই আইলাইনারটা কিন্তু আমার সবচেয়ে বেস্ট আইলাইনার ল্যাকমির মধ্যে লাগে। তোমরা যারা ইউজ করেছো তারাই জানবে এটা কিন্তু বেস্ট আইলাইনার, অন্য যে কোনো আইলাইনার থেকে এটা বেস্ট আইলাইনার। আর আই মেকআপের পরে আইলাইনার ছাড়া আমার মনে হয় আই মেকআপটা ইনকমপ্লিট। তো দেখতেই পারছো ইনস্ট্যান্টলি লুকটা চেঞ্জ করে দিয়েছে আইলাইনার অ্যাপ্লাই করার পরে। আর তার সাথে সাথে আমি এখানে ইউজ করেছি হয়েছে কাজলটাই শুধু আমি ল্যাকমির ইউজ করি না। তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই বলবো। আর কী বলে আইলাইনারটাও কিন্তু বেশ ভালো আইলাইনার। আর তার পাশাপাশি আমি এখানে ইউজ করে নিচ্ছি ব্লাশ। এটা একটা ক্রিমি ব্লাশ তোতলাচ্ছি দেখো আমি। তো এটা হচ্ছে ক্রিমি টেক্সচারের ব্লাশ। তো এটার জন্য কোনো ব্রাশের দরকার নেই, এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। তো বেশ ভালো কিন্তু। আর এরকম না যে সব প্রোডাক্ট থাকলেই আমরা মেকআপ করতে পারি, আমি কিন্তু আমার মতন করে মেকআপ শেয়ার করেছি। আই হোপ তোমরা বুঝতেই পারবে, হয়তো ভুল ত্রুটি হতেই পারে, তো সেখানে কোনো ইয়ে করো না। আমি নিজের মতন করে মেকআপ করছি, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমি যেরকম মেকআপ করি তো সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে পুরো চিকমিক 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 পুরো ফেসের মধ্যেই আমি থপে দিয়েছি গ্লিটার, যেটা কি আছে না একটা গ্লিটারি এফেক্ট দেবে, তো সেটাই খুব ভালো লাগে আমার কাছে। তো এই হাইলাইটারটা ইউজ করে নিয়েছি। আর এখানে ইউজ করছি আমি ল্যাকমিরই সুপার ম্যাট ফাউন্ডেশন, যেটা কি নিউ লঞ্চের মধ্যে একটা। তো এটাও কিন্তু বেশ ভালো একটা কালার, দেখতে পাচ্ছ পার্টি অকেশনালি ইউজ করতেই পারো। তো আমার শেড হয়েছে MM3 ক্রিপস ওয়াইন, ঠিক আছে। তো এটা হয়েছে আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাকে কমেন্ট